নিমসার জোনাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা, শিকারপুর থেকে শারিপুর তথা নিমসার, নিমসার থেকে ময়নামতি, ময়নামতি থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে আমেরিকার মিশিগান ইউনিভার্সিটিতে, যার জীবনী নিয়ে আলোচনা হয়। তিনি হচ্ছেন আমাদের অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ জোনাবাড়ি সাহেবের 19তম জন্মবার্ষিক মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা। আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন নিমসার জোনাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ জোনাবাড়ি সাহেবের সন্তান জনাব নুরুল ইসলাম বাচ্চু। উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গৌরব নেতৃত্ব, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক জনাব সেলিম রেজা সৌরভ ভাই সহ নিমসার জোনাবাড়ি কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, সাবেক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান কলেজের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছি তখন ইন্টারমিডিয়েটে জোনাবাড়ি সাহেবের জীবনী আমাদের বইতে ছিল। আজকে আমরা যখন প্রোগ্রামটা সিলেক্ট করতেছিলাম যে প্রোগ্রামটা করব, তখন ওই দিন আমার চাচা নুরুল ইসলাম বাচ্চু চাচা বলেছিলেন যে তোমরা সবাই একটু সংক্ষিপ্ত করে বক্তব্য দিবা, কারণ আমি আমার বাবার স্মৃতিচারণটা দীর্ঘক্ষণ করে বলতে চাই। যেহেতু আমরা অনেকে আজকে বক্তব্য দিয়েছি, তাই আমি আর বক্তব্য কিছু দিব না। শুধু আমি এটুকু বলতে চাই যে ইন্টারমিডিয়েটে যখন আমি পড়েছিলাম, যখন আমি দেখেছিলাম যে ব্যবসা উদ্যোগে সাবজেক্টে জোনাবাড়ি সাহেবের জীবনীটা ইনক্লুড করা আছে একজন ব্যবসা উদ্যোক্তা হিসেবে, শিল্প উদ্যোক্তা হিসেবে, তখন আমি আমার মোকাম ইউনিয়নের উনি সন্তান দেখে আমার গর্বে অনেক বুকটা ভরে গিয়েছিল। মনে হচ্ছিল যে আমি নিজেই একজন যেন জোনাবাড়ি। তা ওনার জীবনী থেকে আমি তোমাদেরকে অনুরোধ করবো, ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করবো, ওনার জীবনীটা তোমরা একটা পড়বা, তোমরা একটু পড়বা এবং তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা একজন নক্ষত্রের হাতে ওরা যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র। উনি কিন্তু একজন আসলে একজন নক্ষত্র। তোমরা ওনার জীবনী থেকে যদি একটু নখ পরিমাণ শিক্ষা নিয়ে তোমাদের জীবনে কাজে লাগাও, আমি নিশ্চিত ভাবে বলতে পারি ইনশাআল্লাহ তোমাদের জীবনে সফলতা আসবেই, সফলতা আসবেই তোমাদের জীবনে। রব্বুল আলামিন আপনার তাহমীদের উসিলায়, আপনার সকল গুণবাচক নামের উসিলায়, আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আপনার পবিত্র বাণী আল কোরআনের উসিলায় আজকে জোনাবাড়ি সাহেবের মৃত্যু দিনে যদি ওনার কোনো গুনাহ থেকে থাকে, তাহলে ওনার যে সমস্ত সৎকর্মগুলো আছে সেই সৎকর্মগুলোর বিনিময়ে আপনি ওনাকে জান্নাত দাখিল করেন। আমরা সকলে বলি আমিন। ধন্যবাদ সকলকে। জয় হোক নিমসার জোনাবাড়ি কলেজের। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান আলোচকের বক্তব্য নিয়ে আসছেন চমৎকার এবং সংক্ষিপ্ত একটা প্রাণবন্ত আলোচনা রাখার জন্য এই মতো বক্তব্য রাখার জন্য আমি বিভিন্নভাবে আহ্বান করছি এককালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সম্পাদক এবং আমাদের বর্তমান বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কুমিল্লা জেলা সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সোনার বাংলা কলেজের স্বনামধন্য প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পরিচয় ব্রাহ্মণ পাড়ার মানুষের আপমর মানুষের প্রিয় মানুষ, সচেতন ব্যক্তিত্ব জনাব আবু সালেহ মোহাম্মদ সেলিম রেজা সৌরভ স্যারকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই জনপদের সব মানুষের একটি প্রিয় প্রতিষ্ঠান হচ্ছে নিমসার জোনাবাড়ি মহাবিদ্যালয়। আমরা যখন ছোট ছিলাম তখন বুড়িচং উপজেলায় কিন্তু আর কোনো কলেজ ছিল না, একটি কলেজ ছিল। এই কলেজটির নাম হচ্ছে নিমসার জোনাবাড়ি মহাবিদ্যালয়। এই জনপদের অত্যন্ত একজন মহৎপ্রাণ মানুষ মরহুম জোনাবাড়ি সাহেব, তিনি তার শ্রমে ঘামে অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে এই জনপদকে একটি আলোকিত জনপদে পরিণত করেছেন। আজকে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
ঐতিহ্যবাহী নিমসার জোনাবাড়ি মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক নেতা জনাব মামুন মিয়া মজুমদার। আজকের অনুষ্ঠানে মূলত আমরা যার কথাগুলো শুনব, মরুম জোনাবাড়ি সাহেবের সুযোগ্য সন্তান। তিনি মূলত তার পিতার স্মৃতিচারণ করবেন। তিনিও আজকে বয়সের ভারে অনেকটা নুচ্চ হয়ে গেছেন, হয়তো আর কতদিন তাকে আমরা পাবো সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তার কথাগুলো শুনবো। আমি সংক্ষেপে বক্তব্য রাখবো। আমার আগে বক্তব্য রেখেছেন আমাদের একজন অত্যন্ত জননন্দিত রাজনীতিবিদ, সাবেক টুকুর ছাত্র নেতা জনাব এহতেশামুল হাসান ভূঁইয়া রবি। আমরা এর আগে বক্তব্য শুনেছি আমাদের প্রিয়জন, আমাদের শিক্ষক তুল্য মুরব্বী শ্রদ্ধা রফিকুল আলম রফিক ভাইয়ের কথা, আপনাদের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এবং এখানে অ্যাডভোকেট নুরুল ইসলাম সহ আরো অনেকেই আছেন, মঞ্চের সামনে অনেক বরেণ্য ব্যক্তিবর্গ আছেন। আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। মরুম জোনাবাড়ি সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত স্মৃতি আছে, আমি সেদিকে যাচ্ছি। আজকে এখানে যারা শিক্ষার্থীরা, বিশেষভাবে আমাদের ছাত্রীরা এখানে বসে আছে, ছাত্ররা বসার জায়গা বাইরে, তারাও বাইরে থেকে শুনছে। একটা বিষয়, জোনাবাড়ি সাহেব একটা কথা বলতো যে উনি, আমি মঞ্চে অনেকবার শুনেছি জাতীয় নেতৃত্বের সামনে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বক্তব্য শেষ করার আগে একটা কথাই বলতেন যে এই সবাই আমার একটা কথা শোনেন। একেবারে গ্রামের আঞ্চলিক সরল ভাষায় বলতেন যে আপনারা সবাই মরার পরে জিন্দা থাকার চেষ্টা করবেন, আমিও মরার পরে জিন্দা থাকবো। উনি এই কথাটা প্রায়শই ওনার বক্তব্যে বলতেন এবং তখন আমরা বুঝতাম না এই কথা। অনেকে ওনার এই কথা শোনার পরে হাসাহাসি করতাম যে মরার পরে আবার জিন্দা কিভাবে মানুষ থাকে। দেখেন মরুম জোনাবাড়ি সাহেব মৃত্যুর পরে আজকেও কিন্তু উনি জীবিত আছেন আমাদের মাঝে। এই জনপদের সব মানুষেরা এই নিমসার জোনাবাড়ি মহাবিদ্যালয় যতদিন থাকবে ততদিন জোনাবাড়ি সাহেব এই জনপদের মানুষের হৃদয়ে হৃদয়ে তিনি চিরকাল জীবিত থাকবেন। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত জোনাবাড়ি সাহেবের নাম কেউ চাইলেও মুছে দিতে পারবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই যে গ্রামের একজন অতিশয় শিক্ষার্থীকে জন্মগ্রহণ করেছেন সাধারণ কৃষক পরিবারে, সেখান থেকে নিজের শ্রমে খানে ব্যথায় মননে নিজেকে বিল্ড আপ করেছেন, গড়ে তুলেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। একটি যুদ্ধকালীন সময়ে অত জীবন বাজি রেখে ব্যবসা করে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তারপরে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। শুধু এই প্রতিষ্ঠান নয়, অসংখ্য তিনি বালিকা বিদ্যালয় গড়ে তুলেছেন তার প্রিয় সহকর্মীর নামে, তাহারা জোনাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। গ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, অসংখ্য মসজিদ, মাদ্রাসা, আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িয়ে আছেন এবং এভাবেই তিনি অমরত্ব অর্জন করেছেন। এই নিমসার জোনাবাড়ি মহাবিদ্যালয়ের মিলনায়তনে দাঁড়িয়ে আজকে আমাদের বিবেকের সঙ্গে একটাই প্রতিজ্ঞা করতে হবে যে জোনাবাড়ি সাহেবের যে অমর যে বর্ণবাণী ছিল যে মরার পরে জিন্দা থাকার চেষ্টা করো, সেই বাণীটি হৃদয়ে ধারণ করতে হবে। এখন প্রশ্ন আসে যে আমাদের তো জোনাবাড়ি সাহেবের কোনো সম্পদ নেই, তাহলে তিনি তো কলেজ প্রতিষ্ঠা করেছেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠা করেছেন, আমরা কিভাবে করব? মরার পরে জিন্দা থাকার অনেক সুযোগ আছে, শুধু যে স্কুল কলেজ প্রতিষ্ঠা করতে হবে এরকম না। এই যে আমরা আজকে তীব্র খরতাপে যে আমরা কষ্ট পাচ্ছি, এই কষ্টের দিনগুলোতে আমরা দেখি যেখানে বৃক্ষ রোপণ করা হয়েছে, এই যে নিমসার জোনাবাড়ি কলেজের যে চত্বরে সবুজ বৃক্ষরাজি আছে, কেউ না কেউ তো এই গাছগুলো লাগিয়েছিলেন। সেদিন যে অধ্যক্ষ মহোদয় এখানে দায়িত্বে ছিলেন, সেদিন যে সেই শিক্ষকেরা ছিলেন যাদের হাত ধরে এই সবুজ বৃক্ষরাজি রোপিত হয়েছিল, আজকে তো তারা আমাদের মাঝে নেই। এই গাছগুলো লাগানোর মাধ্যমে এই যে আমাদের জন্য তারা অক্সিজেনের ব্যবস্থা করলেন। তীব্র খরতাপে নিমসার জোনাবাড়ি কলেজের যে প্রান্তর, সেই প্রান্তর কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। সেই ব্যবস্থা যারা করেছেন তারা তো তাদের কাজের মাধ্যমে অমরত্ব অর্জন করেছেন, হয়তো লার্জ স্কেলে না, সেটা ক্ষুদ্র ক্ষেত্রে। ঠিক সেইভাবে আজকে যদি আমরা আমাদের বাড়ির আশেপাশে খালি জায়গাগুলোতে অথবা সরকারি কোনো রাস্তার পাশে অথবা নিমসার জোনাবাড়ি কলেজের শিক্ষার্থীরা যদি স্যারের পারমিশন নিয়ে এই কলেজের যে খালি জায়গাগুলো আছে সেখানে যদি একটি গাছের চারা নিয়ে এসে যে স্যার আমি একটা স্মৃতি রেখে যেতে চাই, আমি এখানে একটি বৃক্ষরোপণ করতে চাই, স্যার যদি অনুমতি দেয় আপনি যদি একটি বৃক্ষরোপণ করে যেতে পারেন, একদিন আপনি এখানে থাকবেন না, 20 বছর পরে আপনার সন্তানদের হাত ধরে একদিন এখানে এসে দেখবেন আপনার
লাগানো সেই আম গাছটি, জাম গাছটি কিংবা বটবৃক্ষটি বিশাল এক মন্দিরে পরিণত হয়েছে। আপনি আপনার আশেপাশের বাড়ির মানুষেরা যারা লেখাপড়া করে না, আপনি যদি তাদের একজন সন্তানকে বিনামূল্যে বাসায় ডেকে নিয়ে একটু লেখাপড়া করিয়ে দেন, তাকে যদি আপনি অঙ্কটা দেখিয়ে দেন, বাংলাটা দেখিয়ে দেন, হাতের লেখাটা শিখিয়ে দেন, সেই বাচ্চাটিকে অনুপ্রাণিত করেন, সেই দেখবেন একদিন স্কুলের গণ্ডি পেরিয়ে এই নিমসার জুনাবাড়ি মহাবিদ্যালয়ে পড়ালেখা করে সেই ছেলেকে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, আলোকিত মানুষ হবে। এর মাঝেই কিন্তু আপনি নিজের অমরত্ব তৈরি করতে পারেন, আপনি মরার পরে কিন্তু চিন্তা থাকতে পারেন। সুতরাং আমরা জুনাবাড়ি সাহেবের আদর্শকে ধারণ করে আমরা মানুষের জন্য কাজ করে যাব, এই সমাজকে আলোকিত করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী। আর যদি আর্থিক সামর্থ্য না থাকে, শরীরের শ্রম দিয়ে, কাম দিয়ে, মেধা দিয়ে, আমার অর্জিত জ্ঞান মানুষের মাঝে বিতরণ করে দিয়ে, অথবা মানুষকে ভালো উপদেশ দিয়ে হলো আমরা মরার পর তাদের মধ্যে চিন্তা থাকার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আজকের দিনে এই প্রদীপ্ত সফর এই কাজটা করলেই সত্যিকার অর্থে মরহুম জুনাবাড়ি সাহেবের প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা নিবেদন করা হবে। আমি আমার বক্তব্যের একেবারে শেষ লগ্নে এই নিমসার জুনাবাড়ি কলেজ ময়দানের পাশে সাহিত্য মরহুম জুনাবাড়ি সাহেব এবং তার প্রিয়তমা স্ত্রী মরহুম জুনাবাড়ি সাহেবের সহধর্মিণী বেগম তাহেরা জুনাবাড়ির প্রতি আমি আমার হৃদয়ের সমস্ত শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই পরিচয় গঠন করার মানুষের পক্ষ থেকে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে এবং জুনাবাড়ির সুযোগ্য সন্তান আমাদের নুরুল ইসলাম বাচ্চু ভাইয়ের মাধ্যমে জুনাবাড়ি সাহেবের পরিবার পরিজনের প্রতি আমাদের অটুট শ্রদ্ধা অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে। কারণ এই পরিবারকে আমরা শ্রদ্ধা করতে বাধ্য। এই পরিবারের জনপদকে আলোকিত জনপদে পরিণত করার জন্য তারা শ্রম, ঘাম, অর্থ দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন। এই পরিবারের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং মরহুম জুনাবাড়ি সাহেব এবং তার সহধর্মিনীর কবরটিকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহর দরবারে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় হোক নিমসার জুনাবাড়ি মহাবিদ্যালয়।